নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি উচ্ছে বা করলার বড়া। আর এই বড়াটা এতটা মচমচে ক্রিস্পি হয় যে দারুণ ভালো লাগে। আর যারা উচ্ছে বা করলা তেঁতোর জন্য খেতে চান না, তারা এই বড়াটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। বেশ তেঁতোটাও কম লাগবে আর ভীষণ ক্রিস্পি হওয়ার জন্য ভালো লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি 250 গ্রাম উচ্ছে, আর ভালো করে ধুয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। আর যেহেতু বীজগুলো বেশ শক্ত মোটা মোটা, সেজন্য বাদ দিয়েছি। যদি কচি বীজ থাকে তাহলে বাদ দেওয়ার দরকার নেই। আর উচ্ছেগুলো অর্ধেক করে নেওয়ার পরে এইরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে নিতে পারবেন ততই ভালো হবে। আর সমস্ত উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আর লবণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, এতে করে উচ্ছেটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এইভাবে চটকে নেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে উচ্ছেটা জল ছেড়ে দেয়। আর এর মধ্যে অন্য একটা বাটিতে আমি একটা মিডিয়াম সাইজ আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে গ্রেট করে নেব। এই উচ্ছের বড়ার মধ্যে আমি এই আলুটা দেব, যাতে করে একটা বাইন্ডিংও আসবে আর তেঁতোটাও কিন্তু আরও খানিকটা কমে যাবে। আপনারা চাইলে আলুটা আপনারা স্কিপ করতে পারেন। যদি আলু পছন্দ না হয় তাহলে এটা দেবেন না। আর আলুটা গ্রেট করা হয়ে যাওয়ার পরে আমি চেপে চেপে আলুর থেকে রসটা বের করে নিচ্ছি। যতটা সম্ভব ভালোভাবে রসটা বের করে নিলে ভালো হবে। আর 10 মিনিট হয়ে গেছে। আমি এখন উচ্ছেটা দেখছি, এখানে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আর এই জলটাকেও আমি কিন্তু চেপে চেপে বের করে দেবো। আর এই উচ্ছের রসটা বের করে দেওয়ার কারণে উচ্ছের তেঁতোটা কিন্তু অনেকটা কমে যাবে। দেখুন একদম ঝরঝরে উচ্ছে পেয়ে গেছি। আর তার সাথে আমি মিলিয়ে দিচ্ছি ওই গ্রেট করে রাখা আলুটা। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কার পরিমাণটা দেবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি বাইন্ডিংয়ের জন্য আমি এখন দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এটা আপনার যেই পরিমাণ আলু বা উচ্ছেতে জল আছে তার উপরে নির্ভর করে পরিমাণটা একটুখানি কম বেশি হতে পারে। আমার এই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ চাল গুঁড়োতেই হয়ে গেছিলো। ধীরে ধীরে মাখতে মাখতে দেখবেন সুন্দরভাবে বাইন্ডিং এসে গেছে, বড়া তৈরি করা যাচ্ছে। আর এর থেকে বেশি আমি দিচ্ছি না, কেননা চাল গুঁড়ো আর কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু বড়াটার টেস্টটা বাজে হয়ে যাবে। এখন আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এইভাবে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন বড়াগুলো একটু পাতলা পাতলা করে তৈরি করতে, তাতে করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর মচমচে হবে ভালোভাবে। আমি বেশ পাতলা পাতলা করে বড়াগুলো দিয়ে দিয়েছি। আর একটা পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। আর দুই পিঠই একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাতে করে বড়াটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। তো এইভাবে করে আমার যতটা মিশ্রণ হয়েছিল তার মধ্যে থেকে আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নিয়েছি। আর দুই দিকই দেখছেন ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। আর গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করব। এটা কিন্তু দারুণ ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপির ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।